নমস্কার, আমি লিসাস কুকিং হাটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। শীত যেহেতু চলেই গেছে, কড়াইশুঁটির দামটা অনেকটাই কমে গেছে, তাই ভাবলাম গরমের শুরুতে আরও একবার কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে নিই। আমি প্রথমে কড়াইশুঁটির কচুরির জন্য কিছু মৌরি রোস্ট করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। তারপর আমি কড়াইশুঁটি থেকে দানাগুলো ছাড়িয়ে তাতে 5টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচি, 2 চামচ চিনি আর অল্প লবণ দিয়ে সেটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি। তারপর রিফাইন তেল দিয়ে এবারে পেস্ট করা কড়াইশুঁটিটা আমি দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি অল্প হিং আর মৌরি গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে হয়ে গেলে সেটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে রাখব। এবার আমি ময়দাটাকে মেখে নেব। অল্প কালো জিরে, একটুখানি লবণ, চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে আগে আমি ময়দাটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে তাতে অল্প কুসুম গরম জল দিয়ে আমি একটু একটু করে মাখতে থাকবো। একেবারে জল দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে আমি মাখবো। খুব বেশি গরম জল নেওয়া যাবে না, তাহলে কচুরিগুলো মুচমুচে হবে না। অল্প অল্প করে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। তারপরে সেখান থেকে প্রতিটা লেচি কেটে নেব। কেটে নিয়ে এবার এক একটা করে লেচি নিয়ে সেটাকে একটুখানি চ্যাপ্টা করে অল্প অল্প করে মাথাগুলো মুড়ে আমি খুব বেশি লেচিটাতে গর্ত করব না। গর্ত করলে কচুরির পুরগুলো বেরিয়ে যাবে। এইভাবে মুড়লে কচুরির পুরটাও অনেক বেশি দেয়া যাবে আর কচুরি থেকে পুরটাও বেরিয়ে যাবে না, আর খেতে খুবই ভালো হবে। এভাবে প্রতিটা লেচি আমি মুড়ে নেব। ভালো করে মুখগুলোকে এঁটে আমি দুদিক থেকে একটু দোলে নেব। প্রতিটা লেচি এভাবে করে নেব। তারপরে আমি অল্প করে তেল দিয়ে অল্প চাপ দিয়ে এদিক ওদিক থেকে বেলে নেব। প্রথমেই বেলার সময় খুব বেশি চাপ দিয়ে দিলে পুরটা বেরিয়ে যাবে। অল্প অল্প করে চাপ দিয়ে প্রথমে এদিক ওদিক থেকে বেলে নেব। এভাবে প্রতিটি কচুরির এভাবে বেলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আমি ছেড়ে দেব। এভাবে ভাজা হয়ে গেলে আমি এটিকে তুলে নেব। এভাবে প্রতিটি কচুরি এক এক করে আমি ভেজে নেব। কচুরির ময়দাটা খুব ভালো মাখার কারণে প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবেই আমাদের রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।